যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশের সংঘর্ষের পর যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। 64 আরোহী নিয়ে বিমানটি রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করছিল। নদীর বরফ শীতল পানি থেকে এ পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর রিগান এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানায় বুধবার স্থানীয় সময় রাত 9টায় কানসাস থেকে আসা যাত্রীবাহী বিমানটি রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট অবতরণ করছিল। সে সময় ডান দিক থেকে আসা মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে বিমানটির সংঘর্ষ হয়। বিমান ও হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে পড়ে। বিমানটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারে ছিলেন 3 মার্কিন সেনা। মার্কিন পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপরই অভিযানে নামেন একাধিক সংস্থার উদ্ধারকারী দল ও ডুবুরিরা। উদ্ধারকর্মীরা জানান বিমানটি 2 টুকরো হয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার জানিয়েছেন উদ্ধারকর্মীরা অন্ধকারে প্রচণ্ড ঠান্ডায় নদীতে কাজ করছেন। নিখোঁজ প্রত্যেককে জীবিত বা মৃত উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত সাড়া দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।